শোনো না, হুম আমি কিছু বলতে চাই। হুম হুম আজ না আমার মুডটা খুব ভালো আছে। আজকে না শোনা আমার অনেক কাজ আছে। প্লিজ দেখো, আমার কথা শোনো, আমার অনেক কাজ পেন্ডিং। একটু। আরে বলছি তো আজকে না। আরে নতুন স্টার্টআপ শুরু করেছি, আর এই স্টার্টআপের জন্য আমি অনেক বাজিও রেখেছি। তুমি তো আমাকেও বাজি রেখেছো। আরে না শিবানী, শিবানী আমার কথা শোনো। আমি কোনো কথা বলতে চাই না তোমার সঙ্গে। শিবানী, শিবানী, কি আদর্শকে দেখতে পাচ্ছি না। ও তো অফিসে চলে গেছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, ও তো অফিসেই সব সময় বিজি থাকে, আর যখন বাড়িতে ফেরে তখন ও সারা রাত ধরে অফিসের কাজই করে। আমার জন্য তো ওর কাছে সময়ই নেই। আরে কয়েকদিনের তো ব্যাপার, একটু ফ্রি হলেই ও তোমাকে সময় দেবে। কিছুদিন করতে করতে 2 মাস হয়ে গেছে। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলবো। বলবো যে মারা যাওয়ার আগে আমি আমার নাতি নাতনির মুখ দেখতে চাই। কি হয়েছে বৌদি? খুব চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক আছে তো? কিছু হয়নি। আমি সব শুনেছি বৌদি। দাদা তোমায় সময় দেয় না তো? আরে তো চিন্তা করার কারণ কি আছে? আমি তো আছি। তোমার যদি কখনো কোনো কাজে প্রয়োজন হয় তাহলে আমাকে বলো। আরে আমিও তো তোমার দেওর হই, বলো। সময় তো আমি তোমার দাদার কাছ থেকে চাই, তোমার কাছে নয়। আর ও সবসময় কাজেই ব্যস্ত থাকে। না বৌদি, এসব কি বলছো তুমি? আমি আর দাদা আলাদা নাকি? মানে আমি বলতে চাইছি যে যদি তুমি টাইম পাস করতে চাও তাহলে আমার সঙ্গেও করতে পারো। আরে আমিও তো সারাদিন ফ্রি থাকি বৌদি। হ্যাঁ, আমিও সেটাই বলছি। তুমি তো সারাদিন ধরে ফ্রি থাকো, তাই না? তাহলে তোমার দাদার সাথে অফিসে গিয়ে ওকে একটু সাহায্যও তো করতে পারো। ওকে সাহায্য করাও হবে আর তুমিও কিছু শিখতে পারবে। কি, আমি কি ভুল বলে ফেললাম নাকি? আরে বৌদি, তুমি কখনো ভুল বলতে পারো নাকি? আরে বৌদি, তোমার পিঠে কিছু আছে? আরে দেখাও, আমাকে দেখাও। সরে যাও। আরে বৌদি, পোকা ছিল। আমি খুব ভালো করেই বুঝতে পারছি তোমার আসল উদ্দেশ্যটা কি। বৌদি, তুমি ভুল বুঝছো। এমন কিছুই নয় বৌদি। হ্যালো। শোনো, আমার শরীরটা ঠিক নেই, আমাকে ডক্টরের কাছে নিয়ে চলো না। ম্যাম, অ্যাকচুয়ালি স্যার মিটিংয়ে বিজি আছেন। আরে ও 1 মিনিটের জন্য ফ্রি থাকে না। ম্যাম, যদি কোনো মেসেজ থাকে বলুন, আমি ওনাকে বলে দেবো। তুমি গিয়ে ফোনটা স্যারকে দাও। আসলে উনি কাউকেই ভেতরে যেতে বারণ করেছেন। তোমার স্যারকে গিয়ে বলো যে আমি ওর উপর খুব রেগে আছি। আর শোনো, তুমিও তোমার স্ত্রীকে সময় দেবে। ম্যাম, অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়নি এখনো। খুব লাকি তাহলে তুমি। আর স্যারকে গিয়ে এই মেসেজটা রাগের মাথায় দেবে। আচ্ছা, একদম।
আর আমার ভালো লাগছে না। এই রোদের মধ্যে আমাকে এখন একাই যেতে হবে। তোমাকে পাঠানোর কি দরকার ছিল আদর্শর? এই আদর্শও না, নিজে তো আসলো না, উল্টে তোমাকে পাঠালো। ম্যাম অ্যাকচুয়ালি স্যার বিজি ছিলেন, তাই আমাকে পাঠিয়ে দিলেন। কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নেব। আপনি আসুন না, বসুন। ঠিক আছে, তাড়াতাড়ি চলো, আমার লেট হয়ে যাচ্ছে। তুমি হসপিটালের ফিস দিলে কেন? কোনো ব্যাপার না ম্যাম, এবার তো আমার কাছ থেকে টাকা তোমাকে নিতেই হবে। আপনি চিন্তা করবেন না, আমি স্যারের থেকে ম্যানেজ করে নেব। তুমি আমাকে ম্যাম বলে ডেকো না, তুমি আমাকে নাম ধরেই ডাকো। হ্যাঁ ম্যাম, সরি আবার ম্যাম? সরি, আই এম সো সরি। যাওয়া যাক। হ্যাঁ। অঙ্কিত, এত রাতে তুই এখানে কি করছিস? কিছু না কি দাদা, করছিলি? কিছু না। কি করছিলি? হাতে কি? হাতে কি? হাতে কি? দেখা, হাতে কি? দেখো। দাদা, তুই চুরি করছিলি? লজ্জা করে না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে কি হয়েছে কি? এত রাতে কেন চেঁচামেচি করছিস? ওকে জিজ্ঞেস করো কি করছিল। কিরে, তুই কি করছিলি? চুরি করছিল তোমার ছোট ছেলে। হ্যাঁ তো কি করব আমি? তোমার থেকে টাকা চাইলে তো তুমি দাও না, আমারও তো খরচা আছে বাবা। তো নিজে কেন ইনকাম করিস না তুই? সারাদিন বাড়িতেই পড়ে থাকিস আর বাইরে বাইরে আড্ডা দিয়ে বেড়াস। বের এখান থেকে, চোর কোথাকার। আরে ছোট বাচ্চা এরকম ভুল তো করেই। তুমি চুপ করো তো, তোমার জন্যই ও মাথায় উঠেছে। আরে তুই কেন এত রেগে যাচ্ছিস? ওকে ছোটবেলায় ভালো মতো শাসন করলে এরকম করতো না। আরে তোকেও তো শাসন করিনি, এত চেঁচামেচি করছিস কেন? তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো তো। ঠিক আছে, আমি শুতে যাচ্ছি, তুই একটু শান্ত হ রে। কি দেখছো? তুমিও শুয়ে পড়ো, এরা সবাই আমার মাথা খারাপ করে দেবে। তুমিও শুয়ে পড়ো। কি হয়েছে, তুমি আমাকে এখানে ডাকলে কেন? না এমনি, তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছে হলো, সেই জন্য ডাকলাম। এসো না, কাছে এসে বসো। তোমাকে চিন্তিত মনে হচ্ছে। বুঝতে পারছি না কিভাবে বলবো। নিশ্চিন্তে বলো, কি হয়েছে? আদর্শর কাছে আমার জন্য সময়ই নেই, আর প্রত্যেকটা স্ত্রীর মতনই আমারও তো কিছু চাহিদা আছে। দেখো, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে একদিন। আমি আছি তো, চোখ থেকে জল বের করো না।
আরে বৌমা, আদর্শ এখনো ফেরেনি? ও লেট করে ফিরবে, আপনি শুয়ে পড়ুন। আচ্ছা ঠিক আছে, আমিও খুব ক্লান্ত, আমি ঘুমোতে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ওকে। আরে বৌদি, কেমন আছো তুমি? বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না, যাও নিজের ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ো। নাও, তুমিও না আমার উপর শুধু শুধু রাগ করছো। আমি তো তোমাকে কিছু দেখাতে এসেছি। এই দেখো। এই ভিডিওটা তোমার কাছে কি করে এলো? দেখো, এই ভিডিওটা কোথা থেকে এসেছে তাতে কি বা এসে যায়। ইম্পর্টেন্ট হলো এই ভিডিওতে আছে কে। দেখো, তুমি এই ভিডিওটা এই মুহূর্তে ডিলিট করে দাও। এই ভিডিওটা তোমার দাদার হাতে যেন না পড়ে। হ্যাঁ বৌদি, করে দেবো তো, এ আর এমন কি বড় ব্যাপার। কিন্তু তার আগে তোমাকে আমার একটা উইশ পূরণ করতে হবে। উইশ? কি উইশ? আসলে কি বলো তো, দাদা আজকে লেটে আসবে, তাই আজ রাতে তোমাকে আমার সঙ্গে শুতে হবে, তোমার রুমে। তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করব। আর হ্যাঁ, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, 5 মিনিটের মধ্যে যদি ভেতরে না আসো তাহলে ভিডিওটা আমি দাদাকে ফরওয়ার্ড করে দেবো। হুম? আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে। দেখো, তুমি এটা ঠিক করছো না। আমি তো তোমার বৌদি। আমি জানি বৌদি, তুমি আমার বৌদি, কিন্তু আজকে পাওয়া সুযোগটা আমি কি করে ছেড়ে দিই বলো? হ্যাঁ, কি করে ছেড়ে দিই? জানি না দাদা, এত সুন্দরী বউকে ফেলে রেখে কি করে কাজে যায়। আমি যদি হতাম বৌদি, তোমাকে সারা দিন ভালোবাসতাম। আমি খুব ভয় পাচ্ছি, এবার আমি কি করব? তোমার দেওর এত জঘন্য মানুষ আমি তো ভাবতেই পারছি না। এবার ও এই ভিডিওটা দেখিয়ে আমাকে বারবার ব্ল্যাকমেল করবে। ঠিক আছে, একটা কাজ করো, আজ যদিও আবারও ডাকে তোমায়, তাহলে তুমি চলে যেও। তুমিও এটাই চাইছো যে আমি ওর কাছে যাই আর ও আমার সঙ্গে আবার জোর জবরদস্তি করবে? না, আমি তোমাকে ওর থেকে মুক্তি দিতে চাই। আর শোনো, যাওয়ার আগে কিন্তু অবশ্যই আমাকে একটা মেসেজ করে যেও। ঠিক আছে। তোমাকে ভীষণ সুন্দর লাগছে। দেখো, তুমি এটা ঠিক করছো না, তুমি কিন্তু এর শাস্তি পাবে। ইয়েস ডার্লিং, শাস্তি পেতে তো সবসময় রেডি। আগে একটু মজা করে নি। ছাড়ো আমাকে। অঙ্কিত, তোর সাহস কি করে হলো? দাদা তুমি, ওর গায়ে হাত দেওয়ার সাহস তোর হলো কি করে? দাদা দাদা আমি তোমাকে বলবো ভাবছিলাম, মনোজ আর বৌদি। মনোজ তোর নোংরা মানসিকতার কথা সব বলে দিয়েছে।
আজকে আমি তোকে মেরেই ফেলবো। দাদা তুমি কি অনেকবার করছো? মেরেছিস তুই। পাগল হয়ে গেছো নাকি? আরে আরে কি করছিস দাদা, আদর্শ? লেগে যাবে, শান্ত দেখো হ। বাবা কি করছে। আরে আদর্শ, আরে বন্দুকটা নিচে নামা, নিচে নামা। বাবা, ও আমার বউয়ের সঙ্গে নোংরামি করতে দাদা যাচ্ছে। তুমি যেটা ভাবছো সেটা সত্যি নয় দাদা। এটা কি করলি তুই অঙ্কিত? দিদি আজ আমি খুব খুশি, কলেজে আমি সেকেন্ড হয়েছি। এই দেখো। আমিও তোর জন্য খুব খুশি, কিন্তু এই কথাটা তুই সকাল থেকে 10 বার বলেছিস। তাতে কি হয়েছে দিদি? এত ভালো কাজ করেছি আমি একটা। বলো তো কে? কে দিদি, কে? দিদি বলো না। নাও তুমি নিজেই দেখে নাও। জামাই বাবু, তুমি তুমি তো ভয় পেয়ে দিয়েছিলে আমাকে। তুমি জানো হুম। গোটা কলেজে আমি সেকেন্ড হয়েছি। আরে বাহ, এ তো খুব ভালো খবর। হ্যাঁ, আমি ওর এই কথাটা সকাল থেকে শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি। আমি বাবা রান্না করতে গেলাম, তুমি শোনো ওর কথা এবার। হ্যাঁ, তুমি যাও। আর এই আনন্দের খবর শুনে আমি তোমার জন্য নিয়ে এসেছি তোমার ফেভারিট চকলেট। ওয়াও, চকলেটস! তুমি সত্যি আমার কথা ভাবো জামাই বাবু। আরে আমার শ্বশুর শাশুড়ি তোমার দায়িত্ব আমাকে দিয়েছেন, সেটাই আমি পালন করছি। হ্যাঁ, তা তো বটে। খাও। দাও, আমি খাইয়ে দিচ্ছি। আরে নিরালি, এখানে বসে তুই চকলেট খাচ্ছিস, একটু তো দিদিকে সাহায্য করতে পারিস। না, আজ আমি কোনো কাজ করছি না, আজ আমার বিশ্রাম। একদমই ঠিক বলেছেন। আরে তোর বিশ্রামের নয়, কাজের প্রয়োজন এখন। মায়া, আজকে রান্না তুমি করো, নিরালির সঙ্গে আমি একটু গল্প করব। তুমিও না মাথায় তুলে রেখেছো ওকে। ঠিক আছে, কথা বলো তোমরা। থ্যাংক ইউ জামাই বাবু। অলওয়েজ। আচ্ছা, এটা বলো, এরপর তুমি কি করতে চাও? এখন তো কলেজ, আর তারপর দেখবো খন। কি দেখবে? ফিক্স নেই, কিছু ভাবিনি আমি এখনো। ওয়াও, কি সুন্দর সুন্দর শাড়িগুলো। এই শাড়িটা তো দারুণ দেখতে। আরে নিরালি, কোথায় যাচ্ছিস এত সেজেগুজে? ফ্রেন্ডের বাড়িতে পার্টি আছে দি, একটু দেরি হবে আসতে। তুই কোথাও যাবি না, যা গিয়ে চেঞ্জ করে নে। জামাই বাবু দেখো না, আমি কি রোজ যাই নাকি? আমার সব ফ্রেন্ডরা আসছে। আরে ছাড়ো না মায়া, আজকের দিনটাই তো। রোজ রোজ কি পার্টি হয় নাকি? কি ব্যাপার, পার্টির কথা হচ্ছে মনে হচ্ছে? আমিও করব পার্টি। আরে তুষার, তুমি এসো না, বসো। তোমার কাছে আমাকে দেওয়ার মতো কোনো টাকা নেই, কিন্তু পার্টি করার জন্য টাকা আছে। সরি তুষার, ওই তুমি আমাকে 1 সপ্তাহ মতো সময় দাও, আমি তোমার সমস্ত টাকা পয়সা ফিরিয়ে দেব, প্লিজ। ঠিক আছে, দেখা যাক। ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। জামাই বাবু, আমার দেরি হয়ে যাচ্ছে, একটু ছেড়ে দেবে আমায় প্লিজ? হ্যাঁ, তুষার তুমি বসো, আমি এক্ষুনি আসছি। চলো। এমনিতেও আমার কোনো তাড়াহুড়ো নেই। আমি এক্ষুনি ঠিক আসছি। আছে। আর বৌদি কেমন আছেন? তুমি এসে বসো না এখানে।
বলুন বৌদি, আপনি এখন কেমন আছেন? আমি তো ভালোই আছি, কিন্তু তুমি তুমি তো সবসময় টাকা চাইতেই আসো। কখনো আমার কথাও তো জিজ্ঞেস করতে পারো। আরে আজকে তো আমি আপনার জন্যই এসেছি। এমনি তো আজকে বাড়িতে কেউই নেই, হুম, তাহলে ভালো করে জিজ্ঞেসই করিনি আপনি কেমন আছেন। নিরালি, আমি তুষারকে বসতে বলে ভুল করলাম না তো? আমি ঠিক বুঝলাম না, এ কথা কেন বলছো? চলো গিয়ে একবার দেখি, এসো। তুষার, তুই এটা কি করছিস? আমি 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 কিচ্ছু করছিলাম না তো, ওই বৌদি কেমন আছে জিজ্ঞেস করছিলাম। আমি সব দেখেছি, কি জিজ্ঞেস করছিলি? আর তুমিও খুব মজা নিচ্ছিলে না? চল বেরো এখান থেকে, আর কোনোদিন তোর মুখ দেখাবি না। চল। তুই কিন্তু খুব খারাপ কাজ করলি, তোকে এর জন্য ভুগতেই হবে। চুপচাপ চলে যা, আর কোনোদিন তুই এই বাড়িতে আসবি না, না হলে পুলিশে কেস করব। তুমি চলে এসো। শালা হারামি কোথাকার, পুরো মুডটাই ঘেঁটে দিল। জামাই বাবু, তুমি মাথা ঠান্ডা করো না। দিদি হয়তো ভুল করে ফেলেছে, বা তুমি হয়তো বুঝতে ভুল করেছো। আরে না, তুষার 1 নম্বরের হারামি। আমার বউয়ের সঙ্গে নোংরামি করার সাহস পেল কি করে? দেখো, এবার কিন্তু শান্ত হও তুমি, না হলে আমার পাটিও মাটি হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তাড়াতাড়ি ফিরতেও তো হবে আমাকে, তুমি একটু এগিয়ে দেবে আমাকে। চলো। চলো। কি ব্যাপার, তোমার মুড খারাপ নাকি? কি আর বলবো, দিদি আর জামাইবাবুর মধ্যে একটা বড় ঝগড়া লেগেছিল প্রায়। কোনো ব্যাপার না, তোমার দিদি তোমার জামাইবাবুকে মানিয়ে নেবে। তাই? একদম, যেভাবে তুমি আমাকে মানিয়ে নাও, তাই না? ক্লাস কিরকম চলছে তোমার? চলছে ভালোই। তোমাকে ছাড়তে আমার ইচ্ছাই করে না, এক্ষুনি তোমার জামাইবাবু চলে আসবে। নবীন, ওসব তো ঠিক আছে, তবে এরকম লুকিয়ে লুকিয়ে কতদিন দেখা করব? আর বেশি দিন নয়। বাড়িতে কথা বলবো তোমার ব্যাপারে? না, আমি নিজেই তোমার জামাইবাবু আর দিদির সাথে কথা বলবো। কিন্তু তাড়াতাড়ি। তুমি টেনশন নিও না, আমি আছি তো। তুমি শুধু নিজের খেয়াল রেখো, ঠিক আছে? তুমি থাকতে আমার কিছু হতে পারে? জামাইবাবু, তুমি চলো। তুমি তো আজ টাইমের আগেই চলে এলে। নমস্কার। চলো। এ নাও তোমার চা। আরে নিরালি, বারবার বাইরের দিকে কি দেখছিস? কিছু না দি, এমনি। ওকে। আগে নমস্কার। হ্যাঁ বলুন, কাকে খুঁজছেন? দিদি, ও হলো আমার বন্ধু নবীন। এসো ভেতরে। এসো। এসো, বসো। আসলে আমি আর নিরালি কিছু কথা বলতে চাই আপনাদের দুজনের সাথে। হ্যাঁ হ্যাঁ, বলো। আসলে দিদি, ওই আমি আর নবীন, আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি।
আর বিয়েও করতে চাই। নবীন খুব ভালো ছেলে, আমাকে সুখে রাখবে। হ্যাঁ, আপনারা একদম চিন্তা করবেন না, আমি নিরালিকে সবসময় আনন্দে রাখবো। দেখ নিরালি, তোর জন্য সিদ্ধান্ত কিন্তু তোর জামাইবাবুই নেবে। জামাইবাবু প্লিজ, নবীন খুব ভালো ছেলে, ওকে ছাড়া আমি থাকতে পারবো না, প্লিজ। তুমি যখন এই ছেলেকেই বেছে নিয়েছো, নিশ্চয়ই ভালোই হবে। আমি তোমাদের বিয়েতে রাজি আছি। থ্যাংক ইউ জামাইবাবু, থ্যাংক ইউ, ইউ আর দ্য বেস্ট। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দিলখুশ নিজেকে এতটাই শয়তানে পরিণত করেছিল যে ও ভুলে গিয়েছিল ও নিরালির দিদির স্বামী। আর যখন নিরালি অন্যজনের সঙ্গে এতটাই খুশি রয়েছে, তখন ও সেটা সহ্য করতে পারছে না। নিরালির খুশি হওয়াই স্বাভাবিক, কারণ ও যাকে ভালোবাসে খুব তাড়াতাড়ি তাকে বিয়ে করার স্বপ্ন দেখছে। কিন্তু দিলখুশ এই কথায় খুশি হয়নি। ওর মাথায় অন্য কোনো প্ল্যান চলছিল। এই ধরনের লোকেরা যা খুশি তাই করতে পারে। নিরালি তো জামাইবাবুকে নিজের সবথেকে ভালো বন্ধু মনে করে, কিন্তু দিলখুশ তাকে কি মনে করে সে কথা নিরালি জানতো না। কারণ ও যদি জেনে ফেলতো তাহলে হয়তো সহ্য করতে পারতো না। আবার কি জন্য ফোন করেছিস? কিরে, তুই আমার টাকাগুলো খেয়ে বসে আছিস আর আমাকে জিজ্ঞেস করছিস কেন ফোন করেছিস? খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেব। তোর মতো লোকের থেকে টাকা নিয়ে আমি খুব ভুল করেছি। আমার কালকের মধ্যেই টাকাগুলো চাই, না হলে লোক পাঠিয়ে সবার আগে তোকে মারবো, তারপর তোর বউ আর শালির সাথে শোবো, বুঝেছিস? কি বললি তুই, হারাম জাদা? হ্যালো হ্যালো, কথা বল তুই। এর একটা ব্যবস্থা করতেই হবে। কি ব্যাপার জামাইবাবু, আপনি আমাকে এরকম জায়গায় কেন ডাকলেন? আমি নিরালি সম্বন্ধ নিয়েই কথা বলতে চাই। হ্যাঁ বলুন না। যেদিন থেকে ওর বাবা আর মা মারা গেছে, ও আমাদের সঙ্গেই থাকে, তাই ওকে আমরা খুব ভালোবাসি। হ্যাঁ, নিরালি বলতো আপনাদের ব্যাপারে, আপনি খুব খেয়াল রাখেন ওর। একদমই ঠিকই বলেছে ও। ও এত বছর ধরে আমাদের কাছে আছে, কিন্তু আমার সঙ্গে ও এখনো শোয়নি। আর তুই সেদিনের একটা ছোকরা আমার শালিকে বিয়ে করে ওর সঙ্গে শুতে চাস? হ্যাঁ, আপনি কি সব কথা বলছেন? তুই নিরালির থেকে দূরে থাক, ও শুধুমাত্র আমার। আমি কখনো ভাবতেও পারিনি আপনি নিজের শালীর ব্যাপারে এরকম খারাপ কিছু ভাবতে পারেন। কিন্তু আমি আপনার এই নোংরা উদ্দেশ্যকে কখনোই সফল হতে দেব না। আচ্ছা, মানে তুই আমাকে আমার নিরালির থেকে আলাদা করবি? হ্যাঁ, তুমি তুমি এখানে কি করছো? আমি তো এখানে টাকা চাইতে এসেছিলাম, কিন্তু এসে তো অন্য কিছু দেখলাম। দেখ ভাই, তুই এখানে যা কিছুই দেখেছিস কাউকে বলবি না। দেখ, আমি তোর টাকা দ্বিগুণ সুদের সমেত ফিরিয়ে দেব। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। তুই নিজের বউ আর শালীকে আমার কাছে এক রাতের জন্য পাঠিয়ে দে। তোর সব টাকা আমি ছেড়ে দেবো। আর ভাববো তোকে আমি কোনো টাকাই দিইনি। তোকে তো
এবার যাচ্ছি আমি তোর বউয়ের কাছে। তোর বউয়ের সাথে সাথে তোর শালীরও সম্মানহানি করব আমি। মায়া কোথায় আছো? বাইরে এসো। তুমি? হ্যাঁ আমি এক্ষুনি তোর স্বামীকে ওপরে পাঠিয়ে এসেছি। এবার তোর আর আমার মধ্যে আর কেউ আসবে না। তুমি ভুল করছো, ছাড়ো আমাকে। দিদি দিদি কি করছো কি? ছাড়ো ওকে, ছাড়ো ছাড়ো তুইও মাখনের থেকে কোনো অংশে কম নয়, একদম নরম তুল। ছাড় বলছি, নইলে কিন্তু ভালো হবে না। ছাড় বলছি। হ্যাঁ তো ধর না। এমনিতেও তোর বয়ফ্রেন্ড মরে গেছে, তোর জামাইবাবু মেরেছে। কি হয়েছে নবীনের? আর এমনি তো তোর একজন পুরুষ মানুষের প্রয়োজন, তাই আমি এসে গেছি। ছাড় দিদি, হ্যাঁ দিদি। তুষার, দিদি কোনো রেসপন্স পাচ্ছি না। দিদি ও মরে যায়নি তো? মরে যাওয়াই ভালো এই শয়তানটার। এটা কি করলাম আমরা? এক রাতের মধ্যে মানুষের ভাগ্য পাল্টে যেতে পারে, এটা শুনেছিলাম আর আজ দেখেও নিলাম। মায়া আর নিরালির হাসি খুশি জীবনটা শেষ হয়ে গেল। এমন আরও কিছু হয়েছে যা হয়তো কল্পনাও করা যায় না। যদি সময় থাকতে থাকতে দিলখুশ নিজেকে সামলে নিতে পারত, তাহলে হয়তো আজকের এই ঘটনাগুলো ঘটতো না। মায়া যা করেছে তা নিজের সরল বোনের সম্মান রক্ষার্থে করেছে, কিন্তু যেটা হলো সেটা তো ঠিক হলো না। তুষার নিরালির উপর জোর খাটাচ্ছিল, যার শাস্তিও পেল। এখন কি হবে এই ভেঙে যাওয়া পরিবারের পরিণতি? এটা তো মাত্র একটা ঘটনা। আবেগে ভেসে গিয়ে না জানি কতই না লোক এই ধরনের ভুল করে ফেলে, যার জন্য নিজেরাই বিপদে পড়ে যায়, যেখান থেকে আর ফিরে আসতে পারে না। সামান্য সতর্কতা আর আপনার সুরক্ষা। আমি রানী এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে, একটা নতুন ঘটনার সঙ্গে। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।